তারা স্বপ্ন আনে হাসি খুশি মনে টানে। একদিন তিন বন্ধু নৌকা নিয়ে মজা করতে বের হয়েছিল। হঠাৎ অনেক বড় বড় ঢেউ আসতে শুরু করলো আর নৌকা জোরে জোরে তুলতে লাগলো। হঠাৎ এত বড় ঢেউ আসছে কেন? মনে হয় নৌকা উল্টে যাবে আর আমরা সবাই নৌকার নিচে চাপা পড়বো। তার চেয়ে ভালো আমরা পানিতে লাফ দিই, তাহলে সবাই বেঁচে যাব। এই ভেবে তারা তিনজন পানিতে লাফ দেয় আর ঠিক তাই হয়, নৌকা উল্টে যায়। আবির আর ঈশান কোনো রকম নৌকায় উঠে বসে, কিন্তু শিহাব ঢেউ এর কারণে সামনে যেতে পারে না। সে পেছনের দিকে যেতে থাকে আর নদীতে ভেসে যাওয়া কাঠ ধরে থাকে। আবির আর ঈশানের থেকে শিহাব আলাদা হয়ে যায়। শিহাব ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে পৌঁছায়। শিহাব কোনো কিছু না ভেবে সামনের দিকে আগাতে থাকে। সে কি জানতো এখানে তাকে বছরের পর বছর কাটাতে হবে। সে এগিয়ে যায়। কিছু দূর যেতে সে একটা আপেল গাছ দেখতে পায়। আমার তো অনেক খিদে পেয়েছে, আমি কি এখন আপেলটা খাবো নাকি খাবো না? না খাই। এই ভেবে গাছ থেকে আপেলটা নিয়ে খেতে খেতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই সন্ধ্যা নেমে আসে। ওই তো একটা গুহা, এখন তো রাত হয়ে আসছে, আজকের রাতটা না হয় এখানেই কাটাই। এটা বলে সে গুহার ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়ে। সকাল হতে তার ঘুম ভাঙে। তখন তার খিদে পায়। ইস, আমার তো খিদে পেয়েছে, সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা। কিছু দূর যেতেই একটা বানরকে দেখতে পাই। এই জঙ্গলে মানুষ, তুমি এখানে কি করছো? আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম আর তাদের থেকে আলাদা হয়ে গিয়েছি। তাহলে তুমি এখন বাড়িতে কিভাবে যাবে? জানি না। ঠিক আছে, আজ থেকে আমরা সবাই একসাথে থাকব। সেদিন থেকে হাতি, বানর আর পাখি শিহাবের সাথে থাকতে শুরু করে। তারা একসাথে খাবার সংগ্রহ করে আর একসাথে খায়। এইভাবে 1 বছর কেটে যায়। একদিন শিহাব সমুদ্রের ধারে বসে আছে। আমি এইখানে থাকলে তো এখানকার খাবার শেষ হয়ে যাবে আর এখানকার সব পশু পাখিদের না খেয়ে থাকতে হবে। এখন তো আমি বাড়ি যেতেও পারছি না, কেউ আমাকে নিতেও আসছে না। আমি বরং নিজের ব্যবস্থা নিজেই করি, কিন্তু তার আগে আমি এতদিন পর্যন্ত যা খেয়েছি তার প্রতিদান দিয়ে যেতে হবে। তারপর শিহাব গুহায় ফিরে গিয়ে তার একটা লুকিয়ে রাখা গমের বীজ বের করে এবং সেটা গুহার পিছনে একটা জায়গায় রোপণ করে দেয়। 3 মাস পর সে বীজ থেকে চারা বের হয়। তারপর সে চারা থেকে শিহাব বীজগুলো নিয়ে আবার রোপণ করে দেয়, কিন্তু সে কাউকে কিছু বলে না। 6 মাস পর সব বীজ থেকে চারা বের হয়। এখন আমি চলে যাওয়ার জন্য তৈরি। সে নিজে একটা নৌকা তৈরি করার কাজ শুরু করে আর কিছুদিনের মধ্যে তার নৌকা বানানোর কাজ সম্পন্ন হয়। একদিন সে কাউকে কিছু না জানিয়ে নৌকা নিয়ে রওনা দেয়, কিন্তু তার পাখি বন্ধু সেটা দেখে ফেলে আর সে চিৎকার করতে থাকে। শিহাব, তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি বন্ধু, আমার বাকি বন্ধুদের জানিয়ে দিও। না, তুমি যেও না। শিহাব কষ্টে তাকে বিদায় জানায়। এতদিন পর্যন্ত কি শিহাবের মা বাবা বেঁচে থাকবে? শিহাব কি আবারও তার বন্ধুদের কাছে ফিরে আসবে? এটাই দেখার জন্য 500 লাইক আর 200 কমেন্ট পূরণ করে দাও, তাহলে আমি তোমাদের জন্য আবার পরের পর্ব নিয়ে আসবো।